আমার খুব দুঃখ লাগছে আজকে এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে তারা কতটা নির্দয় হলে আপনাদের দাবি মানার বিষয়ে এই ধরনের তালবাহানা করছে। আমরা গত পরশুদিন আপনাদের সাথে সংহতি জানিয়ে আমাদের দলের পক্ষ থেকে আমরা স্পষ্ট বলেছিলাম আপনাদের এই যৌক্তিক দাবি অবশ্যই মানতে হবে। এই শিক্ষক সমাজ দুর্নীতি করে না, অন্যায় করে না। এই শিক্ষক সমাজ কোন অন্যায়ের কাছে মাথা নত করে না। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা যাদের উপর আমাদের আস্থা বিশ্বাস ছিল, যারা আমাদেরকে স্বপ্ন দেখিয়েছিল নতুন রাষ্ট্র বিনির্মাণ করবে, এই শিক্ষকদেরকে বাদ দিয়ে সেই নতুন রাষ্ট্র বিনির্মাণ করা যাবে না। এই শহীদ মিনারে তারা দীর্ঘ সময় অনশন করছে, আন্দোলন করছে। 9 দিন ধরে এই আন্দোলন, খোলা আকাশের নিচে এই আন্দোলন করছে। আপনাদের বিবেককে জাগ্রত হচ্ছে না। আমাদের দলের পক্ষ থেকে আমরা এর আগেও বলেছি শিক্ষকদের দাবি যৌক্তিক। মূল বেতনের 20% বাড়ি ভাড়া এবং 1500 টাকা চিকিৎসা ভাতা। যারা কর্মচারী কর্মকর্তা রয়েছে 75% উৎসব ভাতা। এই দাবিকে অযৌক্তিক। আজকে আমলারা গাড়ি পায়, বাড়ি পায়, অন্যান্য সুযোগ সুবিধা পায়। শিক্ষকরা তো সেই ধরনের গাড়ি বাড়ি প্রত্যাশা করছে না। তারা বেঁচে থাকার জন্য আন্দোলন করছে। এই আন্দোলন নিয়ে কেন তালবাহানা করছে? সরকারকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলছি, যদি এই শিক্ষকদের আন্দোলন অনতিবিলম্বে আপনারা মেনে না নেন, তাহলে এই শিক্ষকদের সাথে নিয়ে সচিবালয়ের যমুনা খেলাও করা হবে। শিক্ষক সমাজের পক্ষ থেকে আমাদের সংগ্রামী সভাপতি নুরুল্লাহর উদ্দেশ্যে বলেছেন, নূর ভাই আপনি যদি পাশে থাকেন আমাদের আন্দোলন সফল হবে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে আমরা ঘোষণা দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত শিক্ষক সমাজের আন্দোলন মেনে নেওয়া হচ্ছে, গণ অধিকার পরিষদ আপনাদের পাশে থাকবে। সর্বশেষ বলতে চাই, উপদেষ্টা পদে আপনারা রয়েছেন। আজকে এই দাবি মেনে নিতে আপনারা তালবাহানা করছেন। 5% আপনারা মেনে নিয়েছেন, 5% মূল বেতনের 5%। এইটা কোনো দাবি মেনে নেওয়া হলো? আপনারা প্রত্যাখ্যান করেছেন, আমরাও এই 5% প্রত্যাখ্যান করেছি। শিক্ষকরা 20% দাবি করেছে, এই দাবি মানতে হবে। 1500 টাকা মেডিকেল ফি, মেডিকেল ভাতা, এটা কি কোনো বেশি হইল? আজকে আপনারা অসুস্থ হইলে, জ্বর ঠান্ডা কাশি লাগলে সিঙ্গাপুরে যান। আমরা দেখেছি শিক্ষা উপদেষ্টা তিনি কয়েকদিন আগে সিঙ্গাপুরে চিকিৎসার জন্য গিয়েছে। আপনারা কি দাবি করেছেন যে আমরা অসুস্থ হলে আমাদের বিদেশ নিতে হবে? তাহলে কেন এই সামান্য 1500 টাকা যে দাবি করেছেন সেই দাবি মানছে না? প্রধান উপদেষ্টাকে বলবো, শিক্ষা উপদেষ্টা তালবাহানা করছে। তিনি নিজে একজন শিক্ষক ছিলেন, কিন্তু তার বিবেক জাগ্রত হচ্ছে না। ঘোষণা করেছে সিআর আবরার দরকার, আজকে শহীদ মিনারে আপনার বিরুদ্ধে স্লোগান দিচ্ছে সিআর আপনার আর নয় দরকার। এটি আপনার জন্য লজ্জার, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে আমাদের জন্য লজ্জার। শিক্ষকদের এই দাবি অনতিবিলম্বে মেনে নেন, নইলে কিন্তু এই উপদেষ্টা পদে থাকতে পারবেন না। কিন্তু ইতিমধ্যে নড়বড় হয়ে গেছে। এই শিক্ষক সমাজ যদি আন্দোলন শুরু করে, কোন উপদেষ্টা পদে থাকতে পারবেন না। আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাদ দেন হয়তো গদি ছাড়, পতন হয়।
তার আগে নুরু ভাই বলেছিল যে 90% সরকার করে গেছে আর 10% হয়ে গেছে। আমরা মনে করতে চাই আমাদের দাবি আদায়ের লক্ষ্যে আমরা এগিয়ে গেছি, আর মাত্র 10% বাকি আছে। বিপি নুর ভাই যদি একটু ধাক্কা দেয় তাহলে 10 কেটে আমাদের আদায় যমুনায় যাবো, বিপি নুর ভাইকে সামনে নিয়ে যাবো। আমাদের সামনে বক্তব্য রাখবেন 24-এর বিপ্লবের অন্যতম নায়ক, গোটা বাংলাদেশের 6 লক্ষ শিক্ষক কর্মচারীর হৃদয়ের স্পন্দন, আমাদের সবার আস্থা এবং ভালোবাসার প্রতীক, বাংলাদেশের একজন বজ্রকণ্ঠ দেশপ্রেমিক সৈনিক বিপি নূর ভাইকে বক্তব্য রাখার জন্য অনুরোধ করাচ্ছি।